গুড মর্নিং বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। তো ব্লগ উইথ সুমিত্রার নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত। তো দেশ বিদেশ যেখান থেকে আমার ব্লগ দেখছো সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। তো এখন 8টা বাজে, এখন থেকে ব্লগটা শুরু করলাম। তো সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। তো বন্ধুরা, আগে ঘুম থেকে উঠে বাথরুমে যাই, তারপরে ফ্রেশ হয়ে বাসি কাপড় ছেড়ে তারপরে স্টুবিতি করে চলে আসি এই কাজকর্মগুলো করতে। তো বন্ধুরা, আমি তো পরের দিন ভয়েস দিচ্ছি, তো দূর থেকে কীর্তন ভেসে আসতে পারে, শব্দ হতে পারে, একটু ইগনোর করো। তো দেখো, মেন গেটে জল দিয়ে চলে এলাম রান্নাঘরে। এখন এই যে গরম জল করে লেবু জল খেয়ে নেব। আমার নতুন বন্ধুদের অনুরোধ করছি, আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। তো দেখো, ভাত আর ডাল চাপিয়ে দিয়ে চা করে নিলাম। তো চা খেয়ে নেব। চা খাওয়া হয়ে গেছে, তারপরে এই যে চলে এসেছি রান্নাঘরে। তো ডাল ঘুটে লবণ হলুদ তারপরে ডাঁটা পটল দিয়ে দিলাম। ডালটা জাল হচ্ছে। আর এখানে পাট শাক করব, তো পাট শাকটা বেছে নিচ্ছি। তো দেখো, ডাল ফোড়ন দিয়ে দিলাম জিরে আর শুকনো লঙ্কা দিয়ে। তো ডালটা হয়ে গেছে, নামিয়ে নেব।
তারপরে ওই কড়াতেই জল দিয়ে দিলাম, পাট শাক করবো। তো আগে পাট শাকটা বয়েল করে নেব। তো বন্ধুরা দেখো পাট শাক কী করে বাছে। তো ওই যে পাট শাকের মধ্যে একটা শিট থাকে, ওই শিটটা ফেলে দিতে হয়, তাহলে পাট শাক বেশি ল্যাত ল্যাত করে না। আর যদি ওই শিটটা থাকে পাট শাক বেশি ল্যাত ল্যাত করে। তো দেখো ফুটন্ত জলে পাট শাক দিয়ে দিলাম, ধুয়ে নিয়েছি। তারপরে লবণ লঙ্কা দিয়ে ঢেকে দিলাম। তো এখন ফোড়ন দেবো সর্ষে আর শুকনো লঙ্কা। তো দেখো চাল কুমড়ো ভাজা চাপিয়ে দিলাম, ফোড়নে দিলাম সর্ষে আর শুকনো লঙ্কা। তারপরে চাল কুমড়ো দিয়ে দিলাম, লবণ হলুদ দিয়ে ঢাকাতে দেবো। তো দেখে নাও বন্ধুরা আজকে কি রান্না করলাম। চাল কুমড়ো ভাজা, ডাল আর পাট শাকের ঝোল। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এখন 10:30 বাজে। তো রান্না হয়ে গেল, রান্না করে নিলাম। ডাল করেছি, পাট শাকের ঝোল আর চাল কুমড়ো ভাজা। তো রান্নাঘর এখনও পরিষ্কার করিনি, করব। আর জলও আসেনি, জল নেব, জল এলে আর অন্যান্য কাজগুলো করে নেব, জামা কাপড় কাচা আছে। তো বন্ধুরা সঙ্গে থাকো। তো দেখো বন্ধুরা চলে এসেছি লঙ্কা গাছ লাগাতে। তো টবে চারা দিয়েছিলাম, তো কয়েকটা লাগিয়েছি আর কয়েকটা ছিল। তো খোল পচা দিয়েছি, ভালো সুন্দর হয়েছে। তো এই যে লঙ্কা গাছ চারাগুলো লাগিয়ে নেব আর দিদিকে কয়েকটা দিয়ে আসবো, দিদি লাগাবে। তো দেখো চলে এসেছি জল নিতে। তো জল চলে এসছে, পাইপ লাগিয়ে দিলাম। তো তারপরে ঘরটর মুছে চান করে এসে পুজো দিয়ে দিলাম। তো দেখো পুজো দেওয়া হয়ে গেল। হ্যালো বন্ধুরা, তো অনেকক্ষণ বাদে এলাম তোমাদের সামনে। তো ঘর মুছে জামা কাপড় কেচে সব অফ ক্যামেরায় করে নিয়েছি, প্রচুর গরম আবার। তো সব করে চান টান করে এসে পুজো দিলাম, পুজো দেওয়া হয়ে গেল। তো এখন খেয়ে নেব। তো বন্ধুরা খেয়ে নেই। তো দেখো এখন 5টা বাজে, রেডি হয়ে গেছি, মেয়েকে টিউশনিতে নিয়ে যাব। তো মেয়েকে টিউশনিতে রেখে ঘরে চলে এসেছি। তো এই যে এখন প্রার্থনা হলো, এই যে এখন ঘরে ঘরে ধূপ ধুনা দেখাবো। হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা, সকলকে জয়গুরু। তো প্রার্থনা শেষ হলো, এখন 7টা বাজে, এখনও ঠাকুরের বাটা তোলা হয়নি। তো তখন গেলাম মেয়েকে টিউশনিতে রেখে এসে তারপরে প্রার্থনা করলাম। আর তোমাদের দাদাভাই এখন গেল মেয়েকে আনতে, তারপরে আবার যাবে গানের ক্লাসে। তো
তো দেখি কি টিফিন করা যায়। মেয়ে তো দুপুরে কিছু খায়নি, তো চলো কি টিফিন করি। তো দেখো বন্ধুরা, চলে এসেছি রান্নাঘরে। তো আলুর রোল করব, তো যে রুটিটা করে নিচ্ছি, তারপরে আলু চোখা বানিয়ে এর মধ্যে ভরে দিয়ে হয়ে গেল আমার রোল। হ্যালো বন্ধুরা, তো টিফিন খেয়ে তারপরে অনেকক্ষণ একটু রেস্ট নিলাম আর কি, একটু গড়াগড়ি করলাম। তো এখন রান্না করতে যেতে হবে, অনেকটা বেজে গেছে। আর মেয়ে তোমাদের দাদাভাই তো গানের ক্লাসে গেছে। তো চলো রান্নাঘরে যাই, কি রান্না করি। তো দেখলে বন্ধুরা, হাঁড়িতে ভাত চাপিয়ে দিলাম, তারপরে যে চলে এসেছি বাসনগুলো ধুতে। তো বাসনগুলো ধুয়ে নিয়ে তরকারি চাপাবো, আর আজকে তরকারি করব আলু পটলের। পটলটা ভেজে তুলে নিলাম, আর ওই কড়াতেই তেল দিয়ে ফোড়নে দেবো জিরে, তেজপাতা আর আদা গ্রেট করে। তো আলুটা এখন দিয়ে দিলাম, লবণ, হলুদ, লঙ্কা সব দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর তার আগে বন্ধুরা, আমি একটু জিরে ভেজে তুলে নিয়েছি শিলনোড়ায়। তো তরকারিটা ফুটে উঠেছে, এখন এই যে জিরে বাটাটা দিয়ে দিলাম, আর একটু ফুটিয়ে নামিয়ে নেব। হ্যালো বন্ধুরা, তো রান্না বান্না করলাম, খাওয়া দাওয়া হয়ে গেল। রান্না করলাম পটল আলুর তরকারি, বাসন কাসন ধুয়ে রান্নাঘর একদম পরিষ্কার করে দিলাম। তো দেখো কি গরম, গরমে একদম ঘেমে জল হয়ে গেছি। তো বন্ধুরা, ব্লগটা আজকে এখানেই শেষ করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখা হবে নতুন একটা ব্লগে। গুড নাইট।